আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। তো আমাদের আজকের গল্পর নাম জিনের মিষ্টি ভালোবাসা, পর্ব 6। লেখক মোহাম্মদ নিশাত। কি আমি জিন দেওয়ার রাজ্যে আছি? কিন্তু কেন আমি এখানে? ইয়াসিন বলল, আরে ভয় পাচ্ছ কেন? তুমি আমার একটু উপকার করলা, তাই ভাবলাম তোমাকে আমার রাজ্যটা একটু ঘুরিয়ে দেখাই। আয়শা বলল, তাই বলে আমাকে না বলে হুট করে নিয়ে আসবা? ইয়াসিন বলল, তোমাকে বলে নিয়ে আসতে চাইলে তো ভয় পাইতা, আবল তাবল বলতা, তাই ঘুমের মাঝে নিয়ে আসছি। আয়শা বলল, আমাকে বলতে পারতা, এভাবে ঘুমের মাঝে এসে কি শান্তি আছে? আমি তোমার পিঠে উঠে বসে থাকতাম, তুমি উড়ে উড়ে আসতা, কত মজা হতো বলো। ইয়াসিন বলল, আমি পাখি না, দেখো এটা সিনেমা না, বাস্তব। আর আমরা জিন জাতিরা বাতাসের সাথে মিশে চলি, তোমাকে পিঠে নিয়ে আসবো কিভাবে? আয়শা বলল, তাহলে আমার পিঠে পাখা লাগা দাও, আমি যেন উঠতে পারি। আয়শার এমন কথায় ইয়াসিনের পাশে থাকা ওর দুইটা বন্ধু জিন হা হা করে হাসতে বলল, ইয়াসিন, তুই কাকে নিয়ে আসছিস? মেয়েটা দেখ কি অদ্ভুত কথা বলে। আয়শা বলল, ওই হাসবা না, আমি তোমার ভাবি। আমি বললে ভাবি বলে সম্মান করো। বন্ধু জিন বলল, ভাবি কিসের ভাবি? ভাই কে তাহলে? আয়শা, কেন তোমার বন্ধু ইয়াসিন বলল, ওই চুপ করো, একদম চুপ, বলছি না এসব আবল তাবল কথা বলবা না, ওরা কি ভাববে? বন্ধু জিনেরা বলল, কি ব্যাপার ইয়াসিন, আমাদের না বলে মানুষের প্রেমে পড়লে নাকি? এই মানুষ হতে সাবধান। এই কথা বলে বন্ধু দুজন জিন চলে গেলেন। এদিকে ওরা চলে যাওয়া ইয়াসিন আয়শাকে বলল, ওই ওদের সামনে এসব কি বললা? হ্যাঁ? আয়শা বলল, কি বললাম? ঠিকই তো বলছি। আমি কি তোমাকে ভালোবাসি না? আমি তো তোমার গার্লফ্রেন্ড, তাই এদের বললাম আমি ওদের ভাবি। ইয়াসিন বলল, চুপ, চলো তোমাকে বাড়িতে রেখে আসি। আয়শা বলল, না, যাবো না, জায়গাটা অনেক সুন্দর, আমি এখানে থাকবো। ইয়াসিন বলল, না, মানুষরা এখানে থাকা নিষেধ, চলো। আয়শা, না, যাবো না। ইয়াসিন, ঠিক আছে, তাহলে তুমি থাকো, আমি চলে যাই। আয়শা বলল, এই না, আমাকে নিয়ে যাও। আয়শার কথা ইয়াসিন ওকে নিয়ে বাড়িতে রেখে গেলেন। তখন ভোর রাত, সকাল হয়নি। আয়শা বাড়িতে ফিরে বাকি রাতটুকু আর না ঘুমিয়ে জেগে পার করে দিলেন। সকাল হতে বান্ধবী রিতাকে ফোন করলেন। আয়শার ফোনে রিসিভ করলো রিতা। কিরে আয়শা, ওই যে আমার বাড়ির থেকে গেলি, তারপর কোনো খোঁজ নেই যে, কেমন আছিস? দিনকাল কেমন কাটছে? আয়শা বলল, আলহামদুলিল্লাহ, খুব ভালো আছে। জানিস, এখন তো জিনের সাথে আমার কথা হয়, দেখা হয়। রিতা বলল, হায় রে, বাড়ি গিয়েও এইসব ভুলিসনি? জিন বললে আর কত মাথা খাবি? কাল কলেজে গিয়েছিলাম, গিয়ে দেখলাম তুই আসিসনি। কাল আসিসনি কেন? আজকে আসবি তো? আয়শা বলল, হ্যাঁ অবশ্যই, তুই কলেজে, ওইখানে দেখা হবে। আয়শার কথায় রিতা রাজি হয়ে ফোন রেখে দিল। এদিকে আয়শা রেডি হয়ে কিছুক্ষণ পর কলেজে চলে গেলেন। কলেজে গিয়ে প্রিয় বান্ধবীর সাথে আড্ডায়, কলেজের ক্লাসে এসব শেষে বাড়িতে ফেরার পথে আয়শা খেয়াল করলেন একটা ছেলে ওর পিছু করছে। ছেলেটা ওর সাথে একই কলেজে পড়ে। ছেলেটাকে দেখে আয়শা বুঝতে পারলেন আবারও সেই একই কথা বলতে আসছে, আয়শা, তোমাকে আমার ভালো লাগে, ভালোবাসি তোমাকে। 1 বছর হবে এই ছেলেটা আয়শার পিছে ঘুরে অনেকবার প্রপোজও করছে, কিন্তু আয়শা তো রাজি না। আয়শা প্রেম করবে না। অন্য দিনের মতো আজও ছেলেটা এসে আয়শাকে বলল, ছেলেটার নাম ইমন। ইমন বলল, আয়শা শোনো, আর কতদিন ঘোরাবে আমাকে? সত্যি বলছি, মন থেকে ভালোবাসি তোমাকে। আয়শা বলল, ইমন শোনো, তুমি আমার বন্ধু, তাছাড়া আমি রিলেশন করব না। আর কতবার বলবো, এইভাবে ডিস্টার্ব করলে কিন্তু আমি বাড়িতে বলবো, তোর নামে বিচার দিব।
ইমন বলল, তার আর দরকার হবে না, আমি আমার ভুল বুঝতে পারছি, কিন্তু আমার একটা শেষ কথা রাখতে পারবা? আয়শা বলল, কি কথা বলো? ইমন বলল, তোমাকে ভালো লাগে, ভালোবাসি, আমি চাই তোমার কোনো একটু স্মৃতি আমার কাছে থাকুক। তুমি তোমার জামার কর্নারে একটু সুতা আমাকে ছেড়ে দাও, আমি এই সুতোটুকু নিয়ে শান্ত থাকবো। যখন তোমার কথা মনে পড়বে তখন এই আহ, দিকে টুকরোর দিকে তাকিয়ে থাকবো, সব ভুলে যাব, প্লিজ না করবে না। আয়শা ওই কথা শুনে বলল, ওকে ঠিক আছে, তোমার কথায় আমি রাজি, এই নাও ওড়নার সুতো, আজকের পর আমাকে ডিস্টার্ব করো না। এই বলে আয়শা বাড়ি চলে আসলেন। এভাবে কেটে গেল 3টা দিন। এই 3 দিনে আয়শা জিনটাকে অনেকবার স্মরণ করেছে, পুকুর পাড়ে গিয়েও খুঁজেছে, কিন্তু ইয়াসিন এই 3 দিনে ওর কাছে আসেনি। এইদিকে 3 দিন পর আয়শার শরীর হঠাৎ করে খারাপ হতে থাকে, কারণ ছাড়া বমি হওয়া, খাওয়ার রুচি না থাকা, শরীর শুকিয়ে যাওয়া। এমন অবস্থায় 3 দিন পর এক রাতে আয়শার রুমে ইয়াসিন আসলো। ইয়াসিনকে দেখে আয়শা বলল, ইয়াসিন তুমি আসছো? এই 3-4 দিন কোথায় ছিলে? ইয়াসিন বলল, ভেবেছিলাম তোমার কাছে আর আসবো না, কিন্তু তোমার সামনে বিপদ, তোমার ক্ষতি হয়েছে দেখে চলে আসলাম। তুমি অসুস্থ তাই না? আয়শা বলল, হ্যাঁ, কিন্তু তুমি জানলে কিভাবে? ইয়াসিন বলল, আয়শা ভয় পেও না, তুমি যে অসুস্থতার মাঝে আছো, তুমি যে অসুস্থতা এটা কেন জানো? তুমি যে অসুস্থ এটা কেন জানো? আয়শা বলল, কেন? এমনি হয়তো শরীর খারাপ হয়েছে, 2-1 দিন গেলে ঠিক হয়ে যাবে। ইয়াসিন বলল, না আয়শা, ঠিক হবে না, কারণ তোমাকে কালো জাদু করা হয়েছে। কি কালো জাদু? ইয়াসিন বলল, হ্যাঁ, তোমার উপরে কালো জাদু করা হয়েছে। আর সেটা কে করেছে জানো? তোমার সেই বন্ধু যে তোমাকে ডিস্টার্ব করে ভালোবাসতে চায়, সেই ইমন। আয়শা বলল, আয়শাকে ইয়াসিন বলল, ভয় করছে। আয়শা বলল, ইয়াসিনকে ভয় করছে আমার। এসব কিভাবে কি হলো, খুলে বলো আমাকে। আয়শার কথা ইয়াসিন জিন আয়শাকে কি কি ঘটনা খুলে বলে সেটা পরের পর্বে জানতে পারবেন। সবাই ভালো থাকবেন। আপনাদের এরকম গল্প থাকলে আমাকে লিখে পাঠাতে পারেন, আমি অবশ্যই আপনাদের গল্পগুলো এরকম পড়ে আপনাদের শোনাবো ইনশাল্লাহ। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। তো আমাদের আজকের গল্পর নাম জিনের মিষ্টি ভালোবাসা, পর্ব 6, লেখক মোহাম্মদ নিশাদ। কি আমি জিনদের রাজ্যে আছি? কিন্তু কেন আমি এখানে? ইয়াসিন বলল, আরে ভয় পাচ্ছ কেন? তুমি আমার একটু উপকার করলা, তাই ভাবলাম তোমাকে আমার রাজ্যটা একটু ঘুরিয়ে দেখাই। আয়শা বলল, তাই বলে আমাকে না বলে হুট করে নিয়ে আসবা? ইয়াসিন বলল, তোমাকে বলে নিয়ে আসতে চাইলে তো ভয় পাইতা, আবল তাবল বলতা, তাই ঘুমের মাঝে নিয়ে আসছি। আয়শা বলল, আমাকে বলতে পারতা, এভাবে ঘুমের মাঝে এসে কি শান্তি আছে?